কৃতজ্ঞতার গুরুত্বের আরেকটি দিক হচ্ছে আল্লাহ তাআলা ঈমানের সাথে কৃতজ্ঞতাকে একসাথে উল্লেখ করেছেন। ঈমান এবং কৃতজ্ঞতা, আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো আর ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দিবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি, প্রথমে শুকরিয়ার কথা বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো তাহলে আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দিবেন, কেন শাস্তি দিবেন তোমাদেরকে। তার মানে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। তাহলে আমরা তো জানি ঈমান নিয়ে আসলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। ঈমানের সাথে সাথে শুকরিয়া, কৃতজ্ঞতাকে একসাথে উল্লেখ করেছেন। তার মানে এটা পরস্পর একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা হতে পারে না। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ কিন্তু বলবেন যে অকৃতজ্ঞ হলে আমি কিন্তু মুমিন, পাক্কা মুমিন, অসম্ভব। আপনি যদি অকৃতজ্ঞ হন আল্লাহর নিয়ামতের প্রতি, আপনি ঈমানদার হতে পারবেন না। আবার কৃতজ্ঞ বাট আপনি ঈমান আনছেন না, হ্যাঁ আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা কেমন করছি, না এটাও সম্ভব না। আপনি যদি বাস্তবে কৃতজ্ঞতা কেমন করে থাকেন আপনি ঈমান আনবেন অবশ্যই। দুইটা একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত।